একবার কল্পনা করুন, সমুদ্রের এমন এক গভীরে আপনি নেমে যাচ্ছেন যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। চারপাশে চরম অন্ধকার, এমনকি নিজের হাত চোখের সামনে ধরলেও দেখতে পাবেন না কিছুই। এই রহস্যময় অন্ধকার আছে স্তরের পর স্তর, যেন অন্ধকারেরও এক একটি পর্দা আছে। কিন্তু অবাক করা বিষয়, এই ভয়াবহ অন্ধকারেই হাজার হাজার প্রাণী নিজস্ব আলো তৈরি করে দিব্যি চলাফেরা করছে, শিকার ধরছে, আত্মরক্ষা করছে। বিজ্ঞানীরা এই তথ্য আবিষ্কার করেছেন একেবারে আধুনিক কালে, কিন্তু জানলে অবাক হবেন এই অবিশ্বাস্য বাস্তবতার কথা 1400 বছর আগেই বলা হয়েছে পবিত্র কুরআনে। আল্লাহ তাআলা সূরা নূরে ইরশাদ করেন, তাদের কর্মসমূহ এমন যেন গভীর সমুদ্রের মধ্যে অন্ধকার, যার উপর ঢেউ, তার উপর আরেক ঢেউ, তার উপরে মেঘ, অন্ধকারের পর অন্ধকার। কেউ যদি হাত প্রসারিত করে সে তা দেখতে পায় না। আর আল্লাহ যার জন্য আলো সৃষ্টি করেন না তার জন্য আলো নেই। সূরা নূর আয়াত নম্বর 40। এখন তো আমরা জানি সূর্যের আলো সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে, তার নিচে পুরোপুরি অন্ধকার। বিজ্ঞানীরা এই স্তরকে বলে মিডনাইট জোন, যেখানে চাঁদের আলো তো দূরের কথা, সূর্যের ছায়াটুকুও পোষায় না। এমনকি একসময় অবিশ্বাসীরাও বলতো কোরআনে ভুল আছে, কারণ 200 মিটার নিচে আলো থাকার কথাই না। কিন্তু এখন বিজ্ঞান বলছে তাদের ভুল ধারণা ছিল, কারণ আজ প্রমাণিত সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে বাস করে এমন সব প্রাণী যারা বায়োলুমিনেসেন্স নামক এক প্রক্রিয়ায় নিজেরাই আলো তৈরি করে। জেলিফিশ, ল্যাটার্ন ফিশ, অ্যাংলার ফিশ থেকে শুরু করে অজস্র ব্যাকটেরিয়া সবাই এই রহস্যময় আলো তৈরি করতে পারে। তাদের দেহের ভিতরে ঘটে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, যার মাধ্যমে তৈরি হয় নীল সবুজ আলোর ঝলক। এই আলো কখনো শত্রুর হাত থেকে রক্ষা করে, কখনো শিকার ধরতে সাহায্য করে। এক এক প্রজাতির আলোর রং এক এক রকম। গবেষণা বলছে গভীর সমুদ্রের প্রায় 76% প্রাণী বায়োলুমিনেসেন্ট। এতদিন যেটা মনে হতো কল্পকাহিনী, আজ তা প্রমাণিত বিজ্ঞান। কিন্তু আল্লাহর কিতাব তো সেই 1400 বছর আগেই বলে দিয়েছে এসব অন্ধকার স্তরের কথা। বলেছে এমন অন্ধকার যেখানে মানুষ তার হাতও দেখতে পাবে না। বলেছে যাকে আল্লাহ আলো দেন না তার জন্য কোনো আলো নেই। এই আয়াতে শুধু সমুদ্রের কথা বলে না, বরং মানুষের হৃদয় ও আত্মার অন্ধকারের কথাও বলে। একজন কাফের যে আল্লাহর আলো অর্থাৎ হেদায়েত পায় না, সে থাকে কুপুরি, শিরেক, মিথ্যা বিশ্বাস, অবিশ্বাস এবং গাফেল জীবনের গাঢ় অন্ধকারে। সে অন্ধকার তাকে কোনোভাবে ভালো পথে দেখায় না। ঠিক যেমন সমুদ্রের গভীরে অন্ধকার, মানুষ তার হাত দেখতে পায় না। 1400 বছর আগে কেউ কি পারতো এমন জ্ঞান নিজে থেকে বলতে? পারতো কি এমন গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে, যেটা আজ আধুনিক বিজ্ঞানও বুঝতে পেরেছে? এটাই কি প্রমাণ করে না কুরআনুল কারীম কোনো মানুষের রচনা নয়, এটি সেই মহান আল্লাহর বাণী, যিনি জানেন আসমান জমিনের সব গোপন রহস্য।